আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব লাল শাক ভাজি। আমার কাছে শাকের মধ্যে সবথেকে পছন্দের শাক এইটা। লাল শাকটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আমি যেভাবে সিম্পল করে এই লাল শাকটা ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে 2 আঁটি লাল শাক বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেব 10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন শাকটা সেদ্ধ করে নেব। শাকটা অনেকটাই কমে এসেছে এবং শাক থেকে অনেক পানিও বের হয়েছে। শাকটা উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দেব। শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। পানিটা একেবারে টানিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে নিলাম। লাল শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর যে পানিটা বের হয়েছিল পানিটাও টেনে গিয়েছে। এখন শাকটা আমি বাগার দিয়ে নেব। শাকটা দুভাবে ভাজি করা যায়, সরাসরি তেলের মধ্যে দিয়েও ভেজে নেওয়া যায়, আবার আগে থেকে এভাবে সেদ্ধ করে তারপরে বাগার দিয়ে ভাজি করা যায়। দুইটা দুই রকমের স্বাদ হয়, খেতেও ভালো লাগে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। শাক বাগার দিতে রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন পেঁয়াজ রসুন লাল করে ভেজে নেব। অনেকে বাগারে শুকনা মরিচ দেন, চাইলে শুকনা মরিচ দিতে পারেন, আমি শুকনা মরিচটা দেইনি। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা লাল শাক দিয়ে দেব। শাক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন শাকটা কিছুক্ষণ ভেজে নেব। গরম ভাতের সাথে এই লাল শাক ভাজিটা খেতে খুবই টেস্টি এবং মজার। অনেকেই লাল শাক খেতে পছন্দ করেন, তো যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। লাল শাক ভাজিটি পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এই লাল শাক ভাজি আর সাথে এক টুকরো লেবু হলে আর কি চাই। শাক ভাজিটি খুবই সিম্পল হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজার।